হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ঘরের মধ্যে বসে বসে বোরিং হয়ে একটু বের হয়ে পড়লাম একটু বাহিরে। তো শুনলাম নিউ মার্কেটে নাকি এখানে ছোটখাটো মেলার আয়োজন করছে। তো মেলার সন্ধান পেয়ে চলে আসলাম এখানে আমরা মেলায় একটু ঘোরাঘুরি করতে। কিন্তু মেলা আমার ভালো লাগে না, তারপরেও বাসায় বসে বসে থাকতে আর ভালো লাগছে না, এই জন্য চলে আসলাম এখানে একটু দেখতে যে কি কি উঠেছে মেলায়। আর মেলায় কি কি থাকে এটা সবাই জানে, এখানে দেখানোর কিছুই নাই। তারপরেও একটু ঘুরতেছিলাম, এরা সেরা দেখতেছিলাম। এ তো খুবই নিম্নমানের ওয়ান পিসের একটা দোকান যা কিনা আমার একটুও ভালো লাগতেছিল না। আমি তো কিছু নিব না গাইস, তারপরেও বিভিন্ন দোকানে যাচ্ছিলাম আর এটা ওটার দাম জিজ্ঞাসা করতেছিলাম আর দেখতেছিলাম যে কেমন লাগে। আসলে তো আমি টাইম পাস করছি, দোকানদার যদি জানে তাহলে তো আমাকে দেখাইতোই না। তারপরেও গাইস আমি দেখেই যাচ্ছি একটার পর একটা জিনিস, এই দোকান থেকে সেই দোকান, সেই দোকান থেকে এই দোকান। এই যে এখানে আবার আরেকটা দোকানে চলে আসলাম। এখানেও আমি বিভিন্ন টু পিস এখানে দেখতেছিলাম। তো এখান থেকে একটা পছন্দ হয়ে যায়, তাই আমি একটা নিয়ে নিই। আসলে গাইস গরিব হলে যা হয় আর কি, আজ যদি টাকা থাকতো আমার তাহলে তো সুপার শপ থেকে কেনাকাটা করতাম, এই মেলায় ঘুরতে আসতাম না। যেহেতু আসছি এদেরকে এত কষ্ট বিরক্ত করে, তো গাইস এই তো এখান থেকে আমি একটা পছন্দ হয় তো নিয়েই নিই। পরবর্তীতে আরো বিভিন্ন দোকানে যাচ্ছিলাম, এখানে অনেক প্রকারের দোকান দেখছি, কসমেটিক্স এটা সেটা অনেক দোকান আসছে। তো এখানে এসে বিভিন্ন ভ্যারাইটিস জিনিস দেখতেছিলাম, তো আমার এগুলো একটাও পছন্দ হয়নি, শুধু এমনি দেখলাম যে এখানে কি কি আসছে আর কি। গাইস এদিক থেকে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, তার বরকে বলছি চলো চলো যাই যাই, সে যাবে না বলছে, আবার সাংসারিক জিনিস তোমার কিছু লাগবে নাকি দেখো এখানে আসো। তো এখানে এসে আবার আমার মাথা নষ্ট হয়ে গেল, মনে হচ্ছিল কি রেখে কি নেব, কিন্তু আমার কিছুই ভালো লাগে না, যেটা খুঁজতেছিলাম সেটা তো পাইলাম না। এদিক থেকে আমার স্যান্ডেলটা ছিঁড়ে যায়, তো এখান থেকে আমি একটা নতুন স্যান্ডেল নিয়ে নিলাম। এই দোকানে অনেক প্রকারের স্যান্ডেল ছিল, তো এখান থেকে একটা স্যান্ডেল পছন্দ করে ফাইনালি নিয়েই নিই। এদিক থেকে আবারও চলে আসলাম আরেকটা কুকারিজের দোকানে, এখানে এসে দেখছি বিভিন্ন প্রকারের বিভিন্ন ডাব্বা ডুব্বা, বাটি, প্লেট অনেক কিছুই ছিল। তো আমি একটা অয়েল পট দেখতেছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না, তারপরে রেখে আমি আরো অনেক কিছু দেখতেছিলাম। তো এখানে কোনো কিছু পছন্দ না হয় আমি ফাইনালি বিরক্ত হয়ে মেলা থেকে বের হয়ে চলে আসলাম আমার পছন্দের সেই ফাস্টফুডের দোকানে। অনেক দিন থেকে বার্গার খেতে মন চাচ্ছিল, তো এখানে এসে একটা বার্গার অর্ডার করলাম। তো ফাইনালি মামা অনেক মজা করে বার্গারটা বানাচ্ছিল, তো দেখে অনেক ইয়াম্মি ইয়াম্মি লাগতেছিল। কিন্তু বার্গারটি এত মিনি সাইজের ছিল যা খেয়ে আমার মনই ভরছিল না। পরবর্তীতে আমরা আরো অনেক ফাস্টফুড খাই, তো সেগুলো আমি ভুলে গিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।